আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা কিন্তু আজকে মনে হলো যে একটু বাইরে থেকে মামার এই স্পেশাল পরোটাটা কিনে খাই। এটা কিন্তু অনেক মজা, আসলে এটার কথা কি বলবো। বাট এই যে এটাই ভালো লাগে না, অতিরিক্ত তেল দিয়ে এটা ভাজা হয়। তো যাই হোক, তো এই মামার যে সবজি রান্নাটা কিন্তু অস্থির। মামার কাছ থেকে বলেছে, মামা আপনি আমাকে এটা শিখাবেন কিন্তু কিভাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই যে আজকে রান্না করতে বসে গেছি। তো আজকে ভাবছি ইলিশ মাছ রান্না করব। তো এখানে মাঝারি সাইজের দুইটা ইলিশ মাছ নিয়েছিলাম আমি। তো এখানে আমি কিন্তু এইভাবে রান্না করি, মাছটা ভেজে রান্না করলে কেন জানি না আমার ভালো লাগে না খুব একটা। আসলে এক একদিন এক এক রকম করে রান্না হয়। ইলিশ মাছটা তো আসলে আমাদের মতন গরিব মানুষের হাতের বাইরে, তো এই মাছটার অনেক দাম বেশি। তো এই মাছে প্রচুর কাটা, আমার খুব একটা ভালো লাগে না খেতে। তারপরেও কিন্তু মাছের ঝোলটা আমার খুব পছন্দ। এছাড়া আমার কর্তামশাই কিন্তু তার খুব ফেভারিট ইলিশ মাছ, তাকে যদি প্রতি অক্তেই যদি এই মাছটা দেওয়া যায় সেটাই খেয়ে নেবে। তো মাছটা মাখানোর পরে কিন্তু আমি যেইভাবে হালকা একটু পানি দিয়ে কিছুটা একটু কষিয়ে নিব। নেওয়ার পরে আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা আমি একটু বেশিই দিই, কারণ হচ্ছে আমিও মাছের ঝোল খুব পছন্দ করি, বিশেষ করে ইলিশ মাছের ঝোল। আর আমার কর্তামশাই প্রচুর পছন্দ করে। তো এই জন্য একটু ঝোলটা বেশি করি, যেহেতু মশলা একটু বেশি দেওয়া হয়েছে। তো আর এদিকে হচ্ছে সিম ভাজি করব। তো সিমটা আমি একদম চিকন চিকন করে এভাবেই কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে পাতিলে আমি জিরা, হলুদ, আগে লবণ এভাবে দিয়ে দিই, তাহলে আমার মনে হয় যে হলুদটা তরকারির সাথে একটু ভালো যায়। তো হচ্ছে এই যে তারপরে একটু পানি বেরিয়েছে দেখছি। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, ইলিশ মাছটা কমপ্লিট হয়েছে, আমার ভাজিওটা শেষ। তো হচ্ছে এদিকে কর্তামশাই চলে এসেছে। সে বলছে কী রান্না হবে, তার তো ইলিশ মাছ খুব পছন্দ, সে জানে না, অফিস থেকে সে এসেই খেতে বসেছে। তো তাকে দেখানোর পরে সে তো মহা খুশি। তো এই যে এদিকে স্পেশাল আমার সিম আলুর ভর্তা করেছি। তো হচ্ছে সে সবগুলোই টেস্ট করছিল, আর বরাবরই তার ভর্তাও পছন্দ। এক কথায় আজকে তো সবই মনের মতন রান্না হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক কমেন্ট একটু শেয়ার করবেন, আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।